নমস্কার। CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, বাঘা বাজার থেকে ফের এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। ঝটিকা সফরে শহর শ্রীভূমিতে এলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। আগামী 7 ও 8 ফেব্রুয়ারি কলকাতায় শ্রীহট্ট সম্মেলনের 150তম বর্ষপূর্তি উদযাপন শিলচরে। বরগল, ঘিলাইজান, আদরকোনা ও বর্তল গ্রামে ভোগালী বিহুর ব্যাপক আয়োজন। স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় ফের এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম শামীম আহমেদ লস্কর। তিনি ধলাই থানাধীন ভাগা বাজার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধলাই থানা এলাকার ইসলামাবাদে শামীম আহমেদ লস্করের একটি ফার্মাসি রয়েছে। রবিবার ওই ফার্মাসি থেকেই তাকে গ্রেফতার করা হয়। ভুয়ো চিকিৎসা কার্যকলাপের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝটিকা সফরে শহর শ্রীভূমিতে এলেন অসমের সন্তান তথা ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। আবর্ত ভবনে পা রাখলে লাল কার্পেটে ওনাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল। এদিকে ছত্তিশগড়ের রাজ্যপাল আগমন উদ্দেশ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস মিডিয়ার সামনে এভাবে ব্যক্ত করেন। ছত্তিশগড় রাজ্য তিনি রমেন ডেকা, মাননীয় অনারেবল রমেন ডেকা মহোদয়, তিনি আমাদের এখানে এসেছেন। আমরা গৌরবান্বিত। ছত্তিশগড়ের গভর্নর রমেন ডেকা মহোদয় এখানে এসেছেন। তার মূলত দুটো উদ্দেশ্য। একটা আছে, আজকে নিলাম বাজারে সরস্বতী বিদ্যানিকেতনের নতুন গৃহে উদ্বোধন হবে, ইনগরেশন হবে এবং একই সঙ্গে একটা সভা হবে। ওখানে মাননীয় ছত্তিশগড়ের রাজ্যপাল মহোদয় খণ্ডবাবু তিনি অনুদানও দিয়েছেন। আর দ্বিতীয় কার্যক্রম কালকে সকালে প্রায় 10টা-11টার মধ্যে তিনি শিলচরে পৌঁছলেন। মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র প্রতিষ্ঠ মহোদয়ের ঘরে পৌঁছলেন। এখান থেকে সকাল 9টায় তিনি দিল্লি যাবেন, আর প্রায় 11টার মধ্যে পৌঁছে যাবেন ওখানে। এই দুইটা কার্যক্রমে নিয়ে তিনি এখানে মূলত নিলামবাজারে কি উদ্দেশ্যে নিলামবাজারে আসছেন? এখানে সরস্বতী বিদ্যানিকেতনের নতুন একটা গৃহ নির্মাণ হয়েছে। এই গৃহ নির্মাণে মাননীয় রাজ্যপাল মহোদয় রমেন ডেকা মহোদয়ের অনুদান আছে। তিনি নিজেই এখানে 15 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আগামী 7 ও 8 ফেব্রুয়ারি কলকাতায় শ্রীহট্ট সম্মেলনের 150তম বর্ষপূর্তি উপলক্ষে সার্ধ শতবর্ষ উদযাপন করা হবে। সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে কলকাতায় 2 দিন ব্যাপী অনুষ্ঠান সহ দিল্লি এবং শিলচরে 19শে মে একাদশ শহীদকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হবে। সোমবার শিলচর ইলোরা হেরিটেজে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শ্রীহট্ট সম্মেলনী কলকাতার সভাপতি সুবীর কর পুরকায়স্থ। আমাদের 1876 সালে প্রতিষ্ঠা হয়েছে। এই বছরে তার 150তম বছর, যেটাকে আমরা উদযাপন করতে যখন গেলাম তখন ভাবলাম যে আমাদের যত শ্রীহট্টীয় কালচারের সঙ্গে যারা যুক্ত সবাইকে নিয়ে আমরা একটা বড় করে একটা অর্গানাইজেশন আমরা করব, যে অনুষ্ঠানের মাধ্যমে যারা প্রতিষ্ঠাতা তাদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং তাদের যে উদ্দেশ্যে ওরা এটা করেছিলেন সেইটাকে যাতে আরো নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা করবার জন্য এটা একটা ছোট্টখাটো একটা অর্গানাইজেশন দিলে হবে না। আমাদের সিওটিও যেখানে পৃথিবীর যেখানে যারা আছেন
সবাইকে নিয়ে একসাথে চলবার জন্য আমরা এই উদযাপন করতে চাই, এবং সেই কারণে কলকাতা থেকে প্রথম আমরা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম কি আমরা কলকাতা থেকে বাইরে বেশি এলাম, আর এলাম এমন একটি জায়গায় যেটা বরাক উপত্যকা, যেখানে আমাদের শ্রীহট্টের যে কালচার সেইটা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সেই শুরু হয়, সারাদিন চলে, রাত্রেবেলা চলে, আলোচনা, সামাজিক অনুষ্ঠান সব কিছুই আমাদের শ্রীহট্ট কালচার বেস। তো এইখানে না এলে এটা আমাদের তীর্থস্থান, সেই হিসাবে আমরা এটাকে বেছে নিয়েছি এবং সেই কারণে আমরা এসে সবার সঙ্গে একত্রিত হওয়ার চেষ্টা করছি। উৎসাহ ও উদ্দীপনার কম নেই শিশু থেকে বয়স্কদের মধ্যে। সুসজ্জিত ভেলাঘরের সামনে ঢোল, বাঁশি ইত্যাদি সরঞ্জাম নিয়ে কেউ বা গান, কেউ বা নৃত্যরত। কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতিকৃতি রয়েছে ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। যেহেতু ভোগালের আনন্দে মাতোয়ারা বদরপুর এলাকার অসমীয়া অধ্যুষিত গ্রামগুলো, রবিবার মিডিয়ার প্রতিনিধিরা ছুটে যান রেল শহর বদরপুর থেকে 7 কিলোমিটার দূর স্থিত বরগুল, গ্লাইজান, আদরকোনা ও বর্তল গ্রামে। ক্ষেতের মাঠে খড়, বাঁশবেতে তৈরি সুসজ্জিত ভেলাঘর সবার দৃষ্টি আকর্ষণ করে। সরস্বতীর প্রতীক বিনা সাজে সুসজ্জিত ভেলাঘর সবাইকে চমকে দেয়। ভেলাঘর সাজাতে পুরুষ ও মহিলা এক হয়ে প্রয়াস নেন, যা সবার মধ্যে উদাহরণ হয়ে থাকবে। নাচে গানের মাধ্যমে ভেলাঘর সাজাতে যেভাবে তারা প্রয়াস নেন তা সবার কাছে দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বোগালী বিহু উৎসবে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান উৎসব উদযাপনকারীরা। যেহেতু এবার জুবিনবিহীন বিহু উৎসব আয়োজন করতে হচ্ছে, তা সবার কাছে বেদনাদায়ক বলে মিডিয়ার সামনে এক বাক্যে ব্যক্ত করেন। জুবিনের প্রকৃত ন্যায় বিচারের দাবি উত্থাপন করেন সরকারের কাছে আয়োজক প্রত্যেক কর্মকর্তারা। আজ সকালে যোগাচার্য স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শিলচর নরসিংটোলা থেকে এক বিরাট আকারের শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা নরসিংটোলা হয়ে শুরু হয়ে প্রথমে সেন্ট্রাল রোড হয়ে সদরঘাটে যায়। সেখানে স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে মহারাজগণ, ভক্তগণ এবং অন্যান্যরা ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর সম্পূর্ণ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে শিলচর রামকৃষ্ণ মিশনে গিয়ে সমাপ্তি হয়। এই শোভাযাত্রায় নানান ধরনের স্কুল, কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন ধরনের সংগঠন, কমিটির সদস্য ও সদস্যরা এসে যোগদান করেছিলেন। এ বিষয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদেশানন্দ মহারাজ বক্তব্য রাখেন।
আজকে সকালবেলায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে যুব দিবস কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন। সেইটা নিয়ে আজকের আমাদের সকালের অনুষ্ঠান প্রভাত ফেরি। এছাড়া আরও অনেক অনুষ্ঠান আছে। এই দিন আমরা স্বামীজির দেখানো পথে যেন অগ্রসর হতে পারি, আমাদের আত্মবিশ্বাস যেন জাগ্রত হয়, যে আত্মবিশ্বাসের সাহায্যে যে আমাদের মনের অবস্থা সম্বন্ধে যেন আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভারতবর্ষকে একবারে সামনের সাইডে নিয়ে যেতে পারি। আজকের যুব সমাজ, যুবতী যেসব মহিলারা আছেন, ভক্তরা আছেন, ভারতবর্ষের মানুষ আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, তারা সবাই স্বামীজির ঠাকুরের মায়ের দেখানো পথে যদি এগোন তো এই ভারতবর্ষ সুন্দর হয়ে যাবে, স্বর্গে পরিণত হবে। যুব প্রজন্মের কাছে একটা সমস্যা, আজকে দিনে বেকারত্ব বাড়ছে, সেই সঙ্গে নেশার বিভিন্ন ঘটনা বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বিবেকানন্দের আদর্শ কতটুকু স্থায়ী থাকতে পারে? হ্যাঁ, আজকের দিনে যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলি মূল কারণ হচ্ছে আমাদের এই সমাজটা খুব ছোট্ট হয়ে যাওয়া। যদি বড় সমাজ একসঙ্গে 51টি পরিবার থাকতো তাহলে সবাই সবার নজরে থাকতো, এতটা নিচে নামতে পারতো না আমাদের সমাজ। এটা একটা আছে। কিন্তু এছাড়াও আজকে সমাজের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন, যুবক ছেলেদের দিকে, শিক্ষক শিক্ষিকার দিকে, ছাত্রছাত্রীদের দিকে, এরা খুব অ্যালার্ট হয়ে এরা নিজেদের কিভাবে বড় করা যায়, নিজেদের পায়ে দাঁড়িয়ে, বাবা মায়ের ছত্রছায়া থেকে বেরিয়েছে, নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের কাজটা করা এবং দেশের প্রতি ভালোবাসা। যদি আপনি ওই আমাদের বর্ডারের দিকে তাকিয়ে দেখেন, এই যেসব যুবক ছেলেরা সৈনিক হয়েছে, কি সুন্দরভাবে ভারতবর্ষকে রক্ষা করছে। এছাড়াও অন্যান্য দিক দিয়েও আমাদের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন বা কম্পিউটার সায়েন্স বলুন, সব কিছুতেই ভারতবর্ষ খুব এগিয়ে চলেছে। সেই জন্যে সামান্য কিছু তো খারাপ থাকেই, কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক হয়েই যাবে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ধলাই থানাধীন সপ্তগ্রাম গ্রামে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী সহ অন্তত 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রবিবার রাত আনুমানিক 10:30 নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামাবাদের বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর ওরফে রিপন সপ্তগ্রাম এলাকায় 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে একটি জমি খণ্ড ক্রয় করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। ওই জমির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী তৈবুর রহমান বরভুইয়া ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। রবিবার সকালে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে একটি সালিশ সভা অনুষ্ঠিত হয়, তবে সালিশ বৈঠকে কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অভিযোগ অনুযায়ী রাত 10:30টার দিকে আনোয়ার হোসেন বাড়িতে না থাকার সুযোগে তৈবুর রহমান বরভুইয়ার নেতৃত্বে একদল লোক আনোয়ার হোসেনের বাড়ির বেড়া জোরপূর্বক খুলে ফেলে। উল্লেখ্য, ওই সময় আনোয়ার হোসেন শিলচরের এক নিকটাত্মীয়ের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাস্তার কাজ হচ্ছে গুণগত মান বজায় রেখেই। চেবারি থেকে গারুবাড়ি ভায়া পেকনিছড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ কাজ নিয়ে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া উঠে আসছে। স্থানীয় নারী পুরুষ, বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষের এক বাক্য দাবি, রাস্তাটির কাজ সম্পূর্ণ গুণগত মান বজায় রেখেই করা হচ্ছে। তাদের মতে, বিগত বাম আমলে এই সড়কের অবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চলাচলের অযোগ্য। বর্তমানে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরীর তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে রাস্তাটির পুনর্নির্মাণ চলছে। এলাকাবাসীরা জানান, পেভার ফিনিশার মেশিন ব্যবহার করে কাজ হওয়ায় রাস্তার সমান থিকনেস ও মজবুত কাঠামো নিশ্চিত করা হচ্ছে। নারী পুরুষ নির্বিশেষে সকলে স্বীকার করেছেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এই সড়ক নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং বর্তমান কাজের মান তাদের প্রত্যাশা পূরণ করছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার অমিত দাস কারিগরি দিক ব্যাখ্যা করে বলেন, কাজ তো একদম কোয়ালিটি কাজ হচ্ছে। আমরা সবাই প্রেজেন্ট ছিলাম। আমাদের অফিস স্টাফ 4-5 জন আমরা ডিউটি করছি এখানে। আমি জুনিয়র ইঞ্জিনিয়ার সহ আরও আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বাইরে আছে, তারা কাজ দেখছে। কাজের গুণগত মান সব একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই যে চেবরি থেকে যে কাজটা ফাইনাল ইয়ার কমপ্লিট হয়েছে, এখানে তো কাজের ফিনিশিং অনেক ভালো। আশা করি কাজের অভিযোগ কেন হচ্ছে আমি তো বুঝতে পারি, কিন্তু আমরা আমার টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে তো কাজ একদম ঠিক আছে। হ্যাঁ, টেস্ট করালেও এখন বিটুমিনের কন্টেন্ট থেকে শুরু করে, বিটুমিনের পরিমাণ থেকে শুরু করে সব কিছুই ঠিকঠাকই আছে।
হচ্ছে আরএস, এখন যে দেওয়া হয়েছে এটা হচ্ছে আরএস, মানে র্যাপিড সেটিং। এর আগে একটা দেওয়া হয়েছিল, হ্যাঁ, ডাব্লিউবিএম লেয়ারের উপরে, এটাকে বলে এসএস, স্লো সেটিং। এই দুটা দেওয়ার পরই আমাদের এই যে বিটুমিনাস লেয়ার আছে না, দুটো বিটুমিনাস লেয়ার পড়বে, দুই লেয়ারে। সামনে কাজ হচ্ছে, আপনি এখানে গেলে দেখতে পারবেন দুটো লেয়ার হচ্ছে, একটা হচ্ছে বিএম, একটা হচ্ছে বিএসসি। তারপরে এটা মানে ফাইনাল লেয়ার কাজ, মানে রোডের ফাইনাল লেয়ার এটা কমপ্লিট হয়ে যায়। এটার উপর হবে বিএম, এটা বিটুমিনাস লেয়ার। আচ্ছা, তারপরে তারপরে হবে বিসি, হ্যাঁ, এটা বিসি মানে বিটুমিনাস কংক্রিট, ফাইনাল লেয়ার আর কি, ছোট। এই যে বিএম আর বিসি হচ্ছে দুটো লেয়ারই পেপার মেশিন দিয়ে হয়, পেপার ফিনিশার দিয়ে। তো এটা একটা সেট করা থাকে সেন্সর পেপার, নির্দিষ্ট একটা থিকনেস নিয়ে, যতটুকু আমাদের ধরা আছে ওই থিকনেস নিয়ে এটা সম্পূর্ণ এগিয়ে যাবে। এখানে মানে থিকনেস যেটা প্রোভাইড করা হয় ওই থিকনেসেই কন্টিনিউ চলতে থাকবে, এর থেকে মানে কমানো বাড়ানো যায় না। পেপার ফিনিশার দিয়ে সম্পূর্ণ কাজটা হবে। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।